শ্রীরামপুর মহকুমা প্রশাসনের পক্ষ থেকে স্বাধীনতা দিবসের প্রাক্কালে মহকুমা শাসকের বাংলোর সামনে দিয়ে এক তিরঙ্গা যাত্রার আয়োজন করা হলো। দেশের বীর স্বাধীনতা সংগ্রামীরা এক বিস্তর লড়াইয়ের মধ্য দিয়ে আমাদের দেশে যে স্বাধীনতা এনে দিয়েছেন তাকে স্মরণ করে এবং আমাদের পূর্বপুরুষরা দেশের জন্য যে বলিদান দিয়েছেন তারই ইতিহাস মানুষের কাছে তুলে ধরার জন্যই এদিনের এই তিরঙ্গা যাত্রা। এদিন বিভিন্ন পুলিশি আধিকারিকরা, স্কুলের শিক্ষক শিক্ষিকা, ছাত্রছাত্রীরা এবং অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটরা এই পদযাত্রায় অংশগ্রহণ করেন। এর পাশাপাশি এদিন মহকুমা শাসকের তথ্য সংস্কৃতি দপ্তরে ছাত্রছাত্রীদের অঙ্কন প্রতিযোগিতারও আয়োজন করা হয়। দেখুন, স্বাধীনতাটা আমরা তো এমন জায়গায় এনে ফেলেছিলাম যে আমাদের যে উত্তরসূরি যারা আগামী প্রজন্ম তারা জানতেই পারতো না যে স্বাধীনতাটা কীভাবে এসেছে। স্বাধীনতা পেয়েছি এটুকুই সবাই জানে, কিন্তু কত কঠিন অবস্থার মধ্যে দিয়ে আমরা এসেছি। এই যে 14ই আগস্ট, কত নৃশংসতার মধ্যে দিয়ে আমরা এসেছি, যার বলিদান আমাদের পূর্বপুরুষরা যারা দিয়ে গেছেন বিভিন্ন সময়। তো সেই স্মৃতিকে একবার মনে করার জন্যে আজকে এই যে আমাদের পদযাত্রা হলো, বাচ্চাদের নিয়ে তাদের সঙ্গে আলোচনা হলো, তাদেরকে জানানো হলো পূর্ব ইতিহাস। ইতিহাসকে পেছনে ফেলে রেখে তো কিছু হয় না, ইতিহাসকে সঙ্গে নিয়ে চলতে হয়, তবে আমরা ভবিষ্যতের দিকে যেতে পারব। তো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এটা চেয়েছেন যে এই পুরো সময়টা 14ই আগস্ট 15ই আগস্ট পর্যন্ত আমরা স্বাধীনতা দিবস উদযাপন করি। তো সেইভাবেই এটা হচ্ছে এবং আমাদের মাননীয় সমীরণবাবু, তিনি এখানে দায়িত্বে আছেন, এখনও এসডিও নেই এখানে, উনি পুরোপুরি এসডিও হয়েই পুরো কাজটা চালাচ্ছেন এবং খুব সুন্দরভাবে চালাচ্ছেন। তো ওনার নেতৃত্বে আজকে এখানে এবং আমাদের পুলিশ আধিকারিক যারা আছেন তারা সকলে মিলে, আমাদের যিনি অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট যারা আছেন তারা, অন্যান্য আধিকারিক, স্কুলের টিচার এবং সর্বোপরি স্কুলের ছাত্রছাত্রী, যাদের আমরা আগামী দিনে এই শিক্ষায় শিক্ষিত করতে চাই যে আগে ভারতবর্ষ, আগে দেশকে ভাবো, দেশকে ভালোবাসতে শিখলে তবেই কিন্তু আর সবাইকে, সমাজকে ভালোবাসতে শেখাবে। তো সেটাই আমাদের মূল উদ্দেশ্য আছে। এর আগে দেখা গেছিল যে তৃণমূল সরকার ক্ষমতায় থাকাকালীন এই যে বিভিন্ন হাড়গড় তিরঙ্গা যাত্রা করা যায়নি, আপনারা ক্ষমতায় আসার পরে এই প্রথমবার। মানসিকতাটা হচ্ছে আসল। আপনি কি ভাবেন, আপনি কি চিন্তা করেন, কোন শিক্ষা অবস্থার মধ্যে দিয়ে আপনি উঠে এসেছেন, তার প্রতিফলন ঘটবে আপনি যখন ক্ষমতায় আসবেন তার মধ্যে। তারা কি করেনি সেটা আমাদের ভেবে তো লাভ নেই, আমাদের কি করতে হবে ভবিষ্যতে সেটার দিকেই আমরা তাকিয়ে আছি।